হ্যালো ফ্রেন্ড, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। বন্ধুরা, তোমরা জানো যে সামনেই তোমাদের স্কুলের টেস্ট এক্সাম। অনেকের হয়তো নভেম্বর মাসের ফার্স্ট উইকেই পরীক্ষা শুরু হবে। তাই তোমাদের সুবিধার্থের জন্য অনেকেই আশা করি তোমরা বাড়িতে পড়াশোনা করছো। তাই আজকে জিওগ্রাফি তোমাদের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, এই প্রশ্নগুলো নিয়ে এসেছি। একটা মক টেস্ট, সেগুলো দেখে নাও কে কতটা উত্তর দিতে পারো। বন্ধুরা, বিভাগ ক জিওগ্রাফি, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে নীল নদের মোহনায়, হোয়াংহোর মোহনায়, না সিন্ধু নদের মোহনায়, না মিসিসিপি মিসৌরির মোহনায়। প্রত্যেকেই জানা হচ্ছে অপশান ঘ হয়েছে। চলে যাব পরে প্রশ্ন 2। ভিস হর্ন পিরামিড চূড়া অবস্থিত ফ্রান্সে, সুইজারল্যান্ডে, ভারতে, না নেপালে? অবশ্যই সুইজারল্যান্ডে। 3 নম্বর প্রশ্ন চলে যাব। বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ 0.033%, 3.3%, 0.3%, না 1.03%? প্রত্যেকেই জানো যে বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ বেড়েছে, যেটা হচ্ছে অপশন ক 0.033%। চলে যাব আমরা পরে প্রশ্ন। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? প্রত্যেকেই সেটা জানো, আর অপশান দেখার প্রয়োজন নাই। এটার উত্তর হবে অপশন ক 1013.25 মিলিবার। পরে প্রশ্ন, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে যে মহাসাগরে? ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর, আটলান্টিক মহাসাগর, না কুমেরু মহাসাগর? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে আটলান্টিক মহাসাগর। চলে যাব পরে প্রশ্ন। প্রতিযোগ অবস্থানের সময় থাকে অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, না পঞ্চমী? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে পূর্ণিমা তিথিতে। চলে এলাম বন্ধুরা 1-7 দাগের 7 নম্বর প্রশ্নটি। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো সবজির খোসা, সাবান জল, খাবারের প্যাকেট, না ইঞ্জেকশন সিরিঞ্জ? আশা করি তোমরা পেরে গেছো অপশন ঘ ইঞ্জেকশন সিরিঞ্জ। চলে যাব আমরা পরে প্রশ্ন 1-8 নম্বর প্রশ্ন। ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম? প্রত্যেকেই জানো, বাকি অপশনগুলো দেখার প্রয়োজন হয় না। ম্যাকমোহন লাইন। ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ হলো অষ্টমুদি, চিল্কা, কোলেরু, না ভেম্বানাদ? অবশ্যই অপশন ঘ ভেম্বানাদ। চলে যাব পরের প্রশ্ন। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হলো কূপ ও নলকূপ। গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, টেস্টে আসতে পারে। ভারতীয় কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত যোধপুরে, নাগপুরে, দেরাদুনে, না পরেশনাথে? অবশ্যই দেরাদুনে। চলে যাব পরের প্রশ্ন। উদীয়মান শিল্প বলা হয়, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, টেস্টে আসতে পারে এবং ফাইনালে আসতে পারে। উদীয়মান শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে, কার্পাস বয়ন শিল্পকে, না পেট্রো রসায়ন শিল্পকে, না পাট শিল্পকে? অপশন গ পেট্রো রসায়ন শিল্পকে। ভারতের ব্যস্ততম সড়ক পথটি হল NH1, NH2, NH7, না NH8? অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, দেখে যাবে ভালো করে, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 2। পরে প্রশ্ন। ভারতে গবেষণা মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে, চেন্নাই, মুম্বাই, না ট্রম্বেতে? এই 1-14 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। চলে এলাম বন্ধুরা বিভাগ খ 2-1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু আর অশুদ্ধ হলে অ লেখো। 6টি। হিমশৈলের 1/9 অংশ জলের উপর জেগে থাকে। অবশ্যই এটা কি হবে? শুদ্ধ। তাহলে এটা শুদ্ধ। চলে যাব পরে প্রশ্ন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন। নিরক্ষীয় জলম অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়। অশুদ্ধ। বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত। অশুদ্ধ, এটা শীতল স্রোত।
বর্জ্য পুনর্ব্যবহারে বর্জ্যের পরিমাণ কমে। শুদ্ধ। ভারতে একটি হিমবাহ সৃষ্ট হ্রদ পুষ্কর। অশুদ্ধ। কলকাতা বন্দরটি একটি স্বাভাবিক প্রত্যাশয় যুক্ত বন্দর। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে এটা কৃত্রিম। অশুদ্ধ। ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, এটি সত্য। চলে যাব দুইয়ের দাগের প্রশ্ন। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো 6টি। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে কি বলা হয়? প্রত্যেকে জানো সেটা হচ্ছে বারখান। সমুদ্র বায়ু সর্বাধিক প্রবাহিত হয় ড্যাশ বেলায়? অবশ্যই সেটা দিনের বেলায়। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা ভালো করে তোমরা দেখে যাও। পৃথিবী ও চাঁদের সবচেয়ে কম দূরত্বকে ড্যাশ বলে? প্রত্যেকে জানো পেরিজি। কৃষিজাত বর্জ্য এক প্রকার ড্যাশ বর্জ্য? এটা হবে জৈব ভঙ্গুর বজ্র। ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? প্রত্যেকে জানো সেটা হচ্ছে আহমেদাবাদকে। 6 নম্বর প্রশ্ন। বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো ড্যাশটি? বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো কটি? এর উত্তরটি আমাকে তোমরা কমেন্টে জানাবে। চলে এলাম বন্ধুরা আমরা 7 নম্বর প্রশ্ন। ভারতে ড্যাশ শহরে প্রথম পাতাল রেল চালু হয়? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে কলকাতা শহরে। চলে যাব পরে প্রশ্ন 2-3 দাগে। একটি বা দুটি শব্দের উত্তর দাও। 6টি। ব্রহ্মপুত্র নদে গড়ে ওঠা নদী দ্বীপটির নাম কি? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে মাজুলি। পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায় অঞ্চল সৃষ্টি হয়? প্রত্যেকেই জানো অনুবাদ ঢালে। সিজিগি কাকে বলেন? যখন সূর্য, চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করে সেই অবস্থানকে সিজিগি বলা হয়। আচ্ছা, তারপরে তোমরা কি বলছে? দুটি ইলেকট্রনিক্স বজ্রের নাম লেখো। সিডি হবে, সেলফোন হবে, এগুলো উত্তর দিতে পারো। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে চণ্ডীগড়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটির নাম লেখো। NH-44। চলে যাব ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত? অবশ্যই ভিলায়। চলে যাব 8 নম্বর প্রশ্ন। ভারতের কোন পরিবহন ব্যবস্থায় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়? সেটা হচ্ছে নলপথ। চলে যাব বন্ধুরা আমরা 2-4 দাগে স্তম্ভ মেলানো। বাম দিক ডান দিক। বাম দিকে প্রশ্ন দেওয়া আছে কি ফ্রান্স, তাহলে ফ্রান্স হবে স্পট, SPOT। 3টা। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, সেটা হচ্ছে কানপুর। বিশ্ব উষ্ণায়নে কারণ হচ্ছে বা সেটা জড়িত হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড। জোড়াহাট হচ্ছে চা গবেষণা কেন্দ্র। বন্ধুরা তাহলে আজকে এই কটা শর্ট প্রশ্ন আমরা করলাম। বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করো। টেস্ট পরীক্ষা আশা করি তোমাদের খুব ভালো হবে। এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। ভালো করে পড়ো এবং খাতায় লিখে নাও। ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।